আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? সকাল ভালো আছেন? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আপনারা দেখেন ফ্লোর টাইসের ভিডিও। মেন ফ্লোর টাইসটা লাগানো হয়ে গেছে কমপ্লিট। কীভাবে লাগানো হয়েছে, কীভাবে হয়েছে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে বুঝতে থাকবেন। এখানে ফ্লোর টাইসগুলো আর বাথরুমের ওয়াল টাইসগুলো লাগানো হয়েছে কমপ্লিট। আপনাদেরকে আমি দেখাবো কমপ্লিট ভিডিওটা। দেখেন এখানে এটা হচ্ছে বেলকনি, একটা বেডরুমের সাথে একটা বেলকনি, ঠিক আছে? এই বেলকনিটার এটা ওয়ালটা করেনি এটার কারণে এখানে 2 ফুটের তোর করে দিয়েছে। ওয়ালটা করেনি। এই টপগুলো যদি না করেন আপনার অনেক সময় বৃষ্টিতে ভিজি এগুলো নষ্ট হয়ে যাবে, বৃষ্টিতে ভিজি নষ্ট হয়ে যাবে। তারপরে এই রুমটা হয়েছে আপনার 15 বাই 10। এই রুমটার সাইজ মোটামুটি মালটা চারুক টাইসগুলো ভালো ফিনিশিং, ভালো দেখতেও ভালো লাগে। চারুক টাইস এটা খুব ভালো ফিনিশিং। এই বেডরুমটার সাথে একটা বাথরুম আছে। এই বাথরুমটাতে আমি ফিটিং করে দিছি কী জন্য, করবার নাই, ছেলেটারি ফিটিংগুলো করবার নাই। যদি ফুটিং, আপনারা এই জিনিসটা মনে রাখবেন, যদি ফুটিং যদি না করেন তাহলে ছেলেটারি ফিটিংগুলো লাগানো হবে না লাগাইলে এই যে গ্লাস লাগাবে, ওই লাগাবে, সে লাগাবে, এগুলো সব কী করবে, হয়ে যাবে। এই দেখেন বাথরুমটা, ফুল বাথরুমটা। এই যে বাথরুমের ফ্লোরটা ঢালাই টাইস সবসময় ব্যবহার করবেন, 12 ঢালাই টাইস। ঢালাই টাইস ছাড়া অন্য কোনো টাইস, জিপছের একটা টাইস আছে, এটা হলো কালার মিক্স। এটা যদি লাগান তাহলে সমস্যা হবে। সমস্যাটা কি, অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায় গ্লিসটা, আর এই ঢালাই টাইসটা কোনো সময় নষ্ট হবে না। এই দেখেন এই রুমটার সাইজ, স্ক্যানিং লাগাইছে দিয়ে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি স্ক্যানিং লাগানোর হয়েছে যে আপনার সবসময় মনে রাখিবেন 5.5 ইঞ্চি স্ক্যানিং লাগাইলে স্ট্যান্ডার্ড 5.5 ইঞ্চি বা 4 ইঞ্চি। এই দেখেন এটার সাথে আর একটা বেডরুম আছে, আর একটা বেডরুমের বেলকনিটা আছে, এটার সাথে একটা বাথরুম আছে, আপনাদেরকে দেখাবো। এই দেখেন এটা হচ্ছে বেলকনি। এই টপটা যদি না করেন, এই যে এখন বৃষ্টি হয়েছে যে পানিগুলো বসে, এগুলোতে আপনার এই ওয়ালে যে আস্তরটা আছে এটা নষ্ট হয়ে যাবে, রং করলে রংটা নষ্ট হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে গেলে। তারপর এটার সাথে আর একটা বাথরুম আছে, এটা দেখেন এটাও 14 বাই 10 রুমটা সাইজ। এটা বাথরুমের দরজা দেখেন। এবার এটা বাথরুমটা অন্য কালার সিস্টেম। এটাও 4 রুমাল, এই 4 রুমাল। এটা এই ফ্লোর টাইলসগুলো সব সেম কালার দিছে। এই দেখেন আপনারা বাথরুমে অনেক সময় অনেক মিস্ত্রি ভুল করে কি পুটিং মারে না, পুটিং মারেন ছাড়া ফিটিংগুলো লাগাই ফেললে সমস্যা হয়। এখানে কি ওই যে জেনারেটারে মনে করেন যে ওরা ফিটিংগুলো করে, ওরা তো ফুটিং জীবনও করবে না। এই দেখেন এখন কারেন্টের সুইচগুলো লাগাই ফেলবে। এখন কারেন্টের সুইচগুলো লাগানোর পর তারপরে জেনারেটারে আসবে ফিটিং করবার লাই সিস্টেম আছে, এখানে বাগ কাম আছে। এখান থেকে এটা কোবলা হয়েছে বাথরুমটার ভিতরে ফিউজ। এই সিলিংগুলো সব অনেক সময় চিল্লিং বেশ কম থাকে, মিস্ত্রি যেমন থাকে সেমন লাগাই দেয়, এগুলো হয় না, এগুলো মাপে নিতে হয়। যেই সাইডে আমার চিল্লিংটা নেস সেই সাইডের থেকে মাপও নিতে হবে, যে সাইডে ওস সেই সাইডের থেকে মাপ নেব। ওস সেই সাইডের মাপ নিলে কী হয়, আপনার চিল্লিংটা টাইসটা কাটিয়ে দিলে কোনো প্রবলেম হয় না। এই চিল্লিংটা টাইসটা কাটিয়ে দেবেন আপনি, কাটিয়ে দিলে কি কোনো প্রবলেম হবে না, এটা যদি কাটিয়ে দেন আর কি। আর যদি না কাটেন, এই দেখেন এখানে চিল্লিং আবার মিলে গেছে আমার, এখানে একটু পাক। কেন আমি মাপটা নিয়েছি কোন জায়গার থেকে জানেন? এই জায়গার থেকে আমি মাপটা এই জায়গার থেকে নিয়েছি। এই জায়গার থেকে নেওয়ার আমার পুরো চিল্লিংটা বাথরুমের অ্যাকুরেট হয়ে গেছে, কোনো বেশ কম নাই। অনেক সময় টাইস কাটি বেশ কম করে দেয়, ওই করে সেই করে, এগুলা ঠিক না। এগুলো মিস্ত্রি বোঝে না আর কি, না বুঝবার কারণে এগুলো হয়। এটা হচ্ছে যে ড্রয়িং রুম ওনার। এই ড্রয়িং রুমের সাথে এটা হচ্ছে যে বেসিন ওয়াল করা হয়েছে। এই বেসিন ওয়ালটা করা হয়েছে। ড্রয়িং রুমের সাথে আর একটা বাথরুম আছে, অ্যাডজাস্ট বাথরুম, এটা সবাই ব্যবহার করবে। এই দেখেন এই বাথরুমের ভিডিওটা দেওয়া হয়েছে ফুল। আপনারা এটার পরে একটা ভিডিও দেখবেন, এটা ফ্লোরটা যখন আমি ফাইনাল করে দিব তখন একটা ভিডিও আপনারা দেখতে পারবেন। এই দেখেন এই বাথরুমের টাইলসগুলো, ড্যাগরগুলো কেমন হয়েছে আপনাদের। এই দেখেন এই আমাদের প্রত্যেকটা বাথরুমের চিল্লিং আমরা অ্যাকুরেট পাবেন। কেন এগুলো পরিচালনা করি আমি নিজে, সব এগুলো দেখতে হবে। এই যে অনেক সময় কন্ট্রাক্টে কাম নিয়ে থাকে না, সাইডে ওই করে সেই করে, এগুলোর ভিতরে আমরা নাই। এই দেখেন আমাদের স্কারিংয়ের এটা। দেখেন কিচেন রুমের চেম বেসিনের প্রাইসটা দেওয়া হয়েছে। এই দেখেন এই যে দেখেন এই কিচেন রুমটা ফুল করা হয়েছে। কিচেন রুমও বসে এই যে বিটটাও করা হয়েছে। এই ফলসাদের একদম 7 ফুটের মাথায় যে বিটটা আছে সেটা করা হয়েছে আপনার। এই বিটটা এই করা হওয়ার পর এই টাইসটা উপরে এই যে ছোটো স্যালাপটা আপনাকে বলতেছি, এই ছোটো স্যালাপটা কাহিনি বসে আমি ভালো টাইস দিছি। আপনার কোনোদিন ভাঙ্গা টাইস দিছি, আপনার কোনোদিনও বুঝতে পারবেন না যে আমি ভাঙ্গা টাইস দিছি না ভালো টাইস দিছি। আমি এখান থেকে দেখালে এই দেখেন এই স্যালাপটার আবার চিল্লিংও করা হয়েছে ভাঙ্গা ছোটো টাইস দিয়ে। এই সিলিংটাও করা দেওয়া হয়েছে, দেখছেন এই সিলিংটা করা হয়েছে। এই স্যালাপ, এটা চেলাপে ফ্লোরে যে টেস্টটা চেলাপ হয়, এই টেস্টটা কিচেন রুমের শব্দের থেকে গেটা বুঝে আমার চেলাপ। এই
এই চুলার জায়গাটা অনেক সময় এই যে জেনারেটর মেশিন সেটা করে দেন আমরা লাগাই ফেলছি, এখন করতে গেলে ভাঙিয়ে ফেলবে। এই দেখেন কিচেন রুমের কামটা এই কমপ্লিট। এই কিচেন রুমের এই আপনার এটার সাথে এটাতে 3টা বেডরুম আর 2টা ডাইনিং রুম আছে। এটা একটা গল্লি, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। ওরা কারেন্টের কাজ করতেছে। এই যে দেখেন, এই যে এটা একটা বেডরুম, এটা হচ্ছে আমার মেন দরজা। এখনও আমি পুটিং মারিনি, পুটিং মারবো। এটা চারুর মাল, একটা আমরা শুধু চারুর মাল। এই জিনিসটা এই দেখছেন, এই প্লাইটটা দেখতে খুব সুন্দর লাগে। পুরো বিল্ডিংয়ের ভিডিওটা আপনারা পাবেন, কোন প্লাইটে কোন কালার টাইলস লাগাইতেছে এটা শব্দে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।